নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভোর 5:50 থেকে ছিল অটো সিগন্যালিং। পিটিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত খারাপ ছিল সিগন্যাল। কাঞ্চনজঙ্ঘাকে ম্যানুয়াল মেমোতে যাত্রার অনুমতি, একই ম্যানুয়াল মেমোতে মালগাড়িকেও ছাড়পত্র। ভোর 5:50 থেকে খারাপ ছিল অটো সিগন্যালিং ব্যবস্থা। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, ম্যানুয়াল মেমোতে কিভাবে ট্রেন ছাড়া হয়? তারপর আজকে যে ম্যানুয়াল মেমো, সেই ম্যানুয়াল মেমো স্টেশন মাস্টারকে জারি করা হয়েছিল। যে অভিযোগ উঠছে বা পিটিআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ট্রেন চলাচলের যে সময় তাতে ভোর 5:50 থেকে কিন্তু অটোমেটিক সিস্টেম অর্থাৎ যে অটোমেশন যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল খারাপ ছিল, যার ফলে স্টেশন মাস্টার তিনি একটি ম্যানুয়াল মেমো জারি করেছিলেন এবং সেই ম্যানুয়াল মেমো নিয়েই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলতে শুরু করে এবং একই ম্যানুয়াল মেমোতে ছাড়পত্র দেওয়া হয়েছিল মালগাড়িতেও। এটা আমরা জানতে পারছি যে CA912 এই নামে একটি ম্যানুয়াল মেমো জারি করেছিলেন স্টেশন মাস্টার। এবং ম্যানুয়াল মেমো যখন জারি করা হয় সেই সময় যে নিয়ম রয়েছে, তো প্রতিটা গাড়ি তারা 10 কিলোমিটার গতিবেগে কিন্তু যাবে। যদি কখনো ধাক্কা লাগার মতো ঘটনাও ঘটে তাহলে কিন্তু মেজর কোনো ফল্ট হবে না বা কারো মৃত্যু পর্যন্ত হবে না। অর্থাৎ 10 কিলোমিটার বেগে সেই গাড়িটি যাবে, প্রতি ঘন্টায় গাড়ি থাকবে 10 কিলোমিটার। এবং যে প্রতিটি সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল যদি দেখা যায় যে লাল হয়ে রয়েছে তাহলে কিন্তু 1 মিনিট পর্যন্ত, ন্যূনতম 1 মিনিট পর্যন্ত সেই গাড়ি কিন্তু সিগন্যালে দাঁড়াবে এবং তারপর আবার সেই সিগন্যাল অতিক্রম করবে। কিন্তু এই ম্যানুয়াল মেমোর নিয়ম, অর্থাৎ এই ম্যানুয়াল মেমো যখন জারি করছেন স্টেশন মাস্টার, সেই সময় পুরো দায়িত্বটা যে চালক চালাচ্ছেন তার উপরে এসে বর্তায়। কারণ তিনি পুরো দিকটা দেখে ধীরে ধীরে গাড়িটা নিয়ে যাবেন এবং যখন সেই ম্যানুয়াল মেমোর যখন সময়সীমা শেষ হবে, অর্থাৎ যখন সিগন্যালিং ব্যবস্থা ঠিক হয়ে যাবে, সেই সময় তার থেকে ম্যানুয়াল মেমো কিন্তু নিয়ে নেওয়া হয়, অর্থাৎ সেটা বন্ধ করে দেওয়া হয়। তখন সেই অটোমেটিক যে সিস্টেমটা রয়েছে বা সিগন্যাল রয়েছে সেটা দেখে তখন আবার চালক কিন্তু পুরোনো যে পন্থা রয়েছে সেই পন্থায় গাড়ি আবার চালাতে পারেন। এখানেই প্রশ্ন যে একই লাইনে কি করে দুটি গাড়িতে ম্যানুয়াল মেমো দেওয়া হলো, অর্থাৎ এই ম্যানুয়াল মেমো দেওয়ার ফলেই কি এতগুলো লোকের প্রাণ গেল? কারণ এই মালগাড়িতেও যে ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছে একই লাইনের ক্ষেত্রে, বা কাঞ্চনজঙ্ঘাতে যখন প্রথম ম্যানুয়াল মেমো দেওয়া হলো সেই গাড়িটা যখন প্রথমে যাচ্ছে, তাহলে তার পিছনে কেন মালগাড়িকে সেই ম্যানুয়াল মেমোতে গাড়ি চালানোর জন্য বলা হলো? যেহেতু মালগাড়ি, বিশেষজ্ঞরা মনে করছে যেহেতু মালগাড়ি, সেহেতু মালগাড়িকে কিন্তু ফার্স্ট লাইনে হোল্ড পজিশনে রাখা যেত, যেটা করা হয়নি। এবং কাঞ্চনজঙ্ঘার সঙ্গে একই লাইনে ম্যানুয়াল মেমো দেওয়ার ফলে এবং সেই ম্যানুয়াল মেমো যে দেওয়া হয়েছে সেই ম্যানুয়াল মেমো যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যে চালক চালাননি, এটা একেবারে স্পষ্ট। যদি চালাতো সেই প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে, তাহলে এত বড় দুর্ঘটনা কিন্তু ঘটতো না। দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পিছনে গদি রয়েছে তার মধ্যে পুরো এই মালগাড়ির ইঞ্জিন ঢুকে গিয়েছে। এই জায়গায় একটা বড় একটা বিপত্তি ঘটেছে। সেখানে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে এই মালগাড়ির যে চালক যিনি রয়েছে তার উপরই পুরো জায়গাটা রেলের তরফ থেকে চাপানো হচ্ছে। কিন্তু অন্যদিকে তুমি দেখো যে কবজের মতো যে সিস্টেম, সেই কবজ সিস্টেম কিন্তু ছিল না, রেলের তরফ থেকে আজকে স্বীকার করা হয়েছে। এবং রেল বোর্ডের যিনি চেয়ারপারসন রয়েছেন তিনি কিন্তু স্বীকার করেছেন যে দিল্লি থেকে, অর্থাৎ হাওড়া থেকে দিল্লির যে একটা যে লাইন রয়েছে, অর্থাৎ দিল্লি থেকে যে লাইনটা হাওড়া হয়ে গৌহাটি যাচ্ছে, এই পুরো বাংলার যে লাইন, সেই বাংলা যে পুরো লাইনটা কভার করছে, সেই জায়গায় কিন্তু কবজ সিস্টেমের কাজ এখনো শুরু করা যায়নি। এটাই একটা বড় প্রশ্ন যে এত টাকা বিনিয়োগ যখন রেলে হচ্ছে, তাহলে এখানেই আমার প্রশ্ন সায়ন্তন, এখানে আমার প্রশ্ন যে বন্দে ভারতের মতো এক্সপ্রেস নিয়ে যেখানে ভারতবর্ষের রেল যাত্রাকে উন্নত করার জন্য এত ব্যবস্থা করা হচ্ছে, যেখানে রেলের আধুনিকরণের জন্য এত কথা বলা হচ্ছে, সেখানে কিভাবে একই ম্যানুয়াল মেমোতে দুটো গাড়ি ভাবে ছেড়ে দেওয়া হলো, কিভাবে? এটা নিয়ে তো প্রশ্ন উঠছে।
একেবারে যে যাত্রী সুরক্ষার কথা বারবার রেল বলে, প্রতিটি বাজেটে কিন্তু বলা হয় যে রেল তাদের বরাদ্দ বাড়াচ্ছে, সেটা সিগন্যালিং হোক, সেটা অন্যান্য ক্ষেত্রে হোক, কবজের মতো সিস্টেমের ক্ষেত্রে হোক, কবজ নিয়ে কিন্তু রেলের তরফ থেকে প্রচারও করা হয়েছে। সবকিছুর মধ্যে যে এত এত বরাদ্দ করা হচ্ছে, যাত্রী সুরক্ষা নিয়ে বাজেটের সময় কথা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আজকের যে ঘটনা আবারও প্রমাণ করে দিল যে যাত্রী সুরক্ষা নিয়ে যে রেল একেবারেই চিন্তিত নয়। যে আরো একবার ঘটনা, আজ থেকে যে 1 বছর আগে তুমি দেখো যখন এই করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা বালেশ্বরের কাছে ঘটলো, এই একই ঘটনা যে একই লাইনে দুটো ট্রেন চলে আসার পর যে মুখোমুখি ধাক্কা, এবং তারপর দেখা যাচ্ছে যে 1 বছর পর যখন সেই জুন মাসে যখন আজকের দিনে যে দুর্ঘটনা ঘটলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, সেখানেও কিন্তু একই লাইনে দুটি ট্রেন এসে ধাক্কা লাগলো। সেই জায়গায় যাত্রী সুরক্ষা নিয়ে যে রেল তারা চিন্তিত নয়, এটা আরো একবার কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এবং অনেকেই প্রশ্ন তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে অভিভাবকহীন রেল, তার কারণ তিনি বুঝছেন যে রেলের যে বাজেট ছিল সেই বাজেট এখন আর রেল আলাদা করে করে না, অর্থাৎ সেই বাজেটটাকেই তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি অভিভাবকহীন রেলকে দায়ী করছেন। এবং আজকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে কোথাও যে নিরাপত্তার দিকটা যে সুনিশ্চিত হচ্ছে না রেল যাত্রার ক্ষেত্রে, এটা কিন্তু স্পষ্ট হলো। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রেলের যে কবচ সিস্টেম, এটা নিয়ে এত কথা বলা হয়েছে। পাশাপাশি এই লাইনেই কিন্তু তুমি দেখো যে হাই স্পিড যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো চলে, পাশাপাশি বন্দে ভারতের মতো ট্রেন চলে। এবং এই যে এত যে গতিতে যে ট্রেনগুলো চলে, তার ফলে যদি সুরক্ষা কবচ না থাকে বা কোন রকম সুরক্ষা না থাকে, তাহলে কিন্তু আগামী দিনে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ যত সময় যাচ্ছে তত কিন্তু রেলের রক্ষণাবেক্ষণের যে দায়িত্বটা, সেটা কিন্তু আরো বড় হচ্ছে। কারণ হচ্ছে এই যে এত বড় একটা রেলপথ, সেটা রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব রেল পড়ে, সেখানে কিন্তু যে বরাদ্দ করা হচ্ছে তাতে সেই বরাদ্দ অনুযায়ী কাজ করা হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু বারবার উঠেছে, এর আগেও উঠেছে। এবং সাম্প্রতিককালে যে ঘটনাগুলো তুমি যদি দেখো, সেই ঘটনাতে কিন্তু এটা আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রেলের যে একটা গাফিলতি, সেই গাফিলতি শুধুমাত্র একজন চালকের ওপর দোষ দিয়ে এই ঘটনার দায় ফেলে দিলে কিন্তু হবে না। কারণ বিশেষজ্ঞরা মনে করছেন যে রেলের স্টেশন মাস্টারেরও কিন্তু একটা গাফিলতি রয়েছে। কারণ হচ্ছে তিনি একই লাইনে দুটো ট্রেনকে ম্যানুয়াল মেমো কি করে দিতে পারেন, সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অর্থাৎ তার পাশাপাশি একটা এত বড় লাইনে 5:50 থেকে ভোর 5:50 থেকে অটোমেটিক সিগন্যাল খারাপ রয়েছে, তার দিকে কোনো নজর নেই বা সেটাকে সারানোর জন্য কোনো উদ্যোগ, বা এই ধরনের এত বড় একটা লাইনে একটা অটোমেটিক সিস্টেম যখন খারাপ হয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আরো সতর্ক থাকা উচিত ছিল রেলের আধিকারিকদের, যারা সিগন্যালিং ব্যবস্থার সঙ্গে জড়িত থাকেন। শুধুমাত্র একজন চালকের ওপর দোষ দিয়ে পুরো দুর্ঘটনার দায় ফেলে দিলেই যে পুরো বিষয়টা অন্যভাবে রেল সেভাবে দেখতে চাইছে যে একজন চালকের দোষেই যে এত বড় ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন না। তারা মনে করছেন যে পুরো রেল বোর্ডকে দায় নিতে হবে, এবং পাশাপাশি রেলের যারা আধিকারিক এই সিস্টেমের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে কিন্তু দায় নিতে হবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। ধন্যবাদ সায়ন্তন। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় বিরোধীরা কিন্তু সরব হয়েছে কেন্দ্রের উপরে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একগুচ্ছ অভিযোগ করেছেন, সেরকম ভাবে রাহুল গান্ধীও কিন্তু কেন্দ্রের উপরই দায় চাপিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কেন্দ্রকে বিধে, শোনাবো। যে যাত্রী নাইট জার্নি, রেল হ্যাভ বিকেম টোটালি parentless. Only you can see railway at the time of inauguration. So many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also. They are also in problem. Their old pension is been withdrawn. Whatever I have seen through the newspaper. But totally, I am totally with the railway employees and railway
officials, they are trying their best, but this government is careful only to take so many measures about the election, how to go for hacking, how to go for manipulation, how to go for rig the election. And if the number one is the party to it, I'm not only telling the government who are the organizer, then where the country will go? Is it not the mockery? I think they should give more time for the governance, not for utterance. পাশাপাশি আপনাদেরকে এও একবার জানিয়ে রাখবো যে এই ঘটনায় মৃতের সংখ্যা উত্তর বাড়ছে। পাশাপাশি শঙ্কর মোহন দাস, বেলেঘাটার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তিনি আরএনএস এ কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে এবং সেখানে তাদের সেই বাড়িতে ঘটনাস্থলে সেখানে পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে যান শ্রেয়া পান্ডে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, দেখো শিবন্যা, তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো যে ভয়াবহ রেল দুর্ঘটনা এবং তারপর রেল কর্তৃপক্ষ থেকে যেমনটা বলা হচ্ছিল যে শুধুমাত্র রেলের কর্মীরাই তাদের মৃত্যু হয়েছে, কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কিন্তু পরবর্তীকালের চিত্রটা একদমই আলাদা শিবন্যা। উদ্ধার কাজ যত গড়াচ্ছে তত কিন্তু মৃত্যুর ঘটনা সামনে আসছে এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, কলকাতার বাসিন্দা মৃত্যু হয়েছে এই রেল দুর্ঘটনায়। কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাস, তিনি ক্ষতিগ্রস্ত কম্পার্টমেন্টে ছিলেন এবং সেখানেই তার মৃত্যু ঘটেছে। আরএমএস ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন তিনি এবং তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া রয়েছে। পরিবারের প্রত্যেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। পাশাপাশি শ্রেয়া পান্ডে, তিনিও কিন্তু তার বাড়িতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, এই যে রেল দুর্ঘটনা যত সময় গড়াচ্ছে, যত উদ্ধার কাজ হচ্ছে, তত কিন্তু মৃত্যুর ঘটনা আস্তে আস্তে বেড়ে চলেছে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কলকাতার বাসিন্দা এই শঙ্কর মোহন দাসের যেরকম খবর পাওয়া যাচ্ছে, পাশাপাশি আরো বিভিন্ন মানুষের কিন্তু খবর সামনে আসছে। ইতিমধ্যে তার মৃত্যু ঘটেছে এবং তিনি কলকাতা বেলেঘাটার বাসিন্দা ছিলেন এবং ইতিমধ্যে তার পরিবারে বলা যেতে পারে একদম শোকের ছায়া চলছে। ধন্যবাদ অভিষেক। স্টাফ আমাদের হেভি ইনজুয়ার্ড আছে আর একজন এই এখন বডি আসলো, এটা আমাদের চারজন আছে, একজন মারা গেছে। আপনাদের ডাক বিভাগে ডাকবকিতে ছিল, ডাকবকি অনডিউটি কাঞ্চনজঙ্ঘা। শঙ্কর মোহন দাস, কলকাতা শিয়ালদার স্টাফ, ওনারা সবাই এনজিপি থেকে মানে সেকশন ডিউটি নিয়ে যাচ্ছে। উনি রিটায়ার করে আবার চাকরি করছেন। দুর্ঘটনার জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে, বহু ট্রেনে যাত্রাপথও বদল করা হয়েছে। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে শোনাবো। শিলিগুড়ি, বাগডোগরা, আলোয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে। যেসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 6। এই ট্রেনটি আলোয়াবাড়ি, শিলিগুড়ি, বাগডোগরা হয়ে আসবে। অপর একটি ট্রেন 12510 গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন, সেটিও আলোয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি বন্দে ভারত, এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22302, এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলোয়াবাড়ি হয়ে আসছে। এই রুটটি ডাইভার্ট হয়েছে। ঘটনাটা ঘটেছে তো এনজেপি এলাকায়, শিলিগুড়ি এলাকায়। সেইখান থেকে যে ট্রেনগুলো পেছনে ছিল সেই ট্রেনগুলোকে অতি অবশ্যই ডাইভার্টেড রুটে না নিয়ে আসলে ট্রেনগুলো স্বাভাবিক মুভমেন্ট হ্যাম্পার হবে। সেই জন্যই আমরা ডাইভার্টেড রুটে ট্রেনগুলোকে নিয়ে আসছি, যাতে এখান থেকেও পরবর্তী ট্রেনটাকে ঠিক টাইমে আমরা ছাড়তে পারি নেক্সট শিডিউল অনুযায়ী। এই বার্তাটা মানুষের কাছে যাওয়া দরকার যে অকারণ উদ্গ্রীব হওয়ার কোনো চিন্তা নেই। ডাইভার্টেড রুটে আসছে, নিশ্চয়ই হয়তো একটু দেরিও হতে পারে, কিন্তু কোনো উদ্গ্রীবের কোনো কারণ নেই। এইসব ট্রেনগুলি সমস্ত ডাইভার্টেড রুটে আসছে, যেগুলো আমি মেনশন করলাম। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্তাও। পরিস্থিতি তিনি খতিয়ে দেখলেন, কোথায়
কতটা পরিমাণ ক্ষতি হয়েছে সমস্ত কিছুই খতিয়ে দেখলেন সাংসদ রাজু বিস্তা। जो भी घटना घटी है बहुत ही अप्रिय घटना है और आप सब देख रहे हैं साइट पे जिस तेजी के साथ प्रशासन और रेलवे की टीम एनडीआरएफ एसडीआरएफ काम कर रही है। मुझे लगता है कोई भी नहीं चाहता इस तरह की घटना हो। घटना घटी, हम सबको थोड़ा पेशेंस रखने की आवश्यकता है और इस समय हम सबको चाहिए कि जो रेस्क्यू टीम लगी हुई है उसको अपना काम करने दे। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड में जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है और 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफ़ी डैमेज है। ये घायलों को यहाँ से प्राइवेट अस्पताल भी जो है पूरी तरह जो है उनको अलर्ट कर दिया गया है। नॉर्थ बंगाल मेडिकल कॉलेज भी पूरी तरह वहाँ पे डॉक्टर से भी बात होगी, वो सब भी अलर्ट है। सिलीगुड़ी के जितने अस्पताल है वो सब उनके लिए जो है मरीजों के लिए जो है ऑलरेडी तैयार है। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দফতর। মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহতদের 50,000 টাকা সাহায্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আর্থিক সাহায্য করা হবে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি তার টুইট, গুরুতর জখম প্রত্যেক ব্যক্তিকে 2.5 লক্ষ টাকা এবং অল্প আহতদের 50,000 টাকা করে সাহায্য করা হবে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। আমরা যেরকম ছবি দেখিয়েছি যে বাইকের পেছনে করে তিনি কিন্তু ঘটনাস্থলের দিকে রওনাও দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি বলছেন তিনি শোনাবো। শিলিগুড়ি বাগডোগরা আলোয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে। যেসব ট্রেন किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाए। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।